আপনি 900 মরদেহ দাফন করেছেন। আমি কত করছি? আমি 900 করছি না 700 করছি, সেটা তো ডকুমেন্ট আছে আমার কাছে। সেটা তো আপনি বলছেন, আপনি কয়শো করছেন তাহলে? বুঝি নাই। মানে আপনি কতদিন করছেন মরদেহ দাফন? সেটা তো আপনাকে বলবো না, আপনাকে আমি ভাউচার দেবো। আমাদের তো রসিদ দেয় না, আমাদের তো প্রত্যেক থানায় এসে যতবারই কবর দিচ্ছি রসিদ আছে, রেজিস্টার মেনটেন করি না আমি। এই রসিদগুলো আমরা সংগ্রহ করেছি, সেখানে কোথা থেকে সংগ্রহ করছেন আপনি? দাফনের তথ্য পেয়েছি কবরস্থান থেকে। কোথা থেকে? কবরস্থান থেকে। কবর থেকে? তারপর আমার কাছে তো রসিদ আছে, আপনি মিলাই দেখবেন না যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আজকে কিছু কথা বলবো হলো, আপনারা যারা সন্তান বড় হয়ে বৃদ্ধ মা বাবাকে যারা রাস্তার পাশে ফেলে রেখে আসেন তাদের বিষয়ে। আপনারা কি জানেন আপনার মা বাপ ফালায় রাখার আসার পরে আপনার মা বাপের কি অবস্থা থাকে? আপনারা আপনার মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, আপনার মা কতটুক তেবেতে আছে, কষ্টে আছে, আপনি কি জানেন? আপনার মা বাবার যে বৃদ্ধাশ্রমে আপনি রেখে আসছেন, আপনার মা আপনার বাবা কি করে কি খায় আপনি কি জানেন? আপনি ভাবেন কি যে আমার মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসছি মনে অনেক সুখে আছে? না, সুখে নেই। আপনার মা বাবা সুখে নেই ভাই। যারা আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখে তারা যে আপনার মা বাবার লগে কি ব্যবহার করে তা তো আপনি জানেন না। তাই আজকে কথা বলবো হইলো একজন মানবতার ফেরিওয়ালা, যে মানবতার ফেরিওয়ালা বৃদ্ধাশ্রমের নামে, বৃদ্ধাশ্রমের যে মহিলা পুরুষ তাহে বৃদ্ধ তাদের লগে যে কি ব্যবহার করে, সেই মানবতার ফেরিওয়ালার মুখোশ উন্মোচন করব। আপনারা তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাছের ভাই বারাদার আত্মীয় স্বজন তাদেরকে দেখার জন্য সুযোগ দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অর্ধেক একটু ভিডিও দেখলে কিছুই বুঝবেন না। তাই আমার হাতে একটা কালবেলার একটা রেকর্ড আছে, ঠিক আছে? ওই রেকর্ডটা আপনাদেরকে শোনাবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এটা হচ্ছে মিল্টন যে সুবেদার আছে, মিল্টন সুবেদার, সে বৃদ্ধা মহিলা এবং কি বৃদ্ধরারে যে রাস্তার পাশে থেকে তুলে নেয় তাদের সাথে যে কি ব্যবহার করে এই মানবতার ফেরিওয়ালা, আমরা কিন্তু এতদিন জানতাম না। আমরা ভাবতাম কি যে মিল্টন সুবেদার হেমন খুব ভালো, ঠিক আছে, কিন্তু না, তার মুখোশ উন্মোচন করে দিয়েছে। সেটা হলো কালবেলা আর কালের কণ্ঠ পত্রিকা। তাই কালবেলার একটা রেকর্ড আমার হাতে আছে, এটা আপনাদেরকে শোনাবো। আপনারা মনোযোগ সহকারে শুনেন, দেখেন কি বলে। সেটাও তো আপনি আমার কাছে বুঝে নেবেন বা আমি আপনাকে বুঝাই দেবেন। সেটা জানার জন্য আপনাকে বলতেছি, আপনার বিরুদ্ধে সাভারের জমি দখলের অভিযোগ উঠেছে এবং ওখানে 2-3 জনকে মারধর করেছেন। এরপরে আপনার বরিশালের কাজ দখলের অভিযোগ উঠেছে। আপনি ভুয়া কোর্টে ম্যাজিস্ট্রেট সনদ জালিয়াতি করে একটা ভুয়া অর্ডার করে চাল দখলের চেষ্টা করেছেন। এগুলোর জন্য তো আমার কাছে ডকুমেন্ট আছে না? তাহলে সেই ডকুমেন্ট আপনি দেখবেন না? বলেন। না, আমি তো বলবো না, আমি তো বলবো আপনাকে সরাসরি। আমি তো ডকুমেন্ট নিয়ে বসবো। আমার যে সাভারের জমি দখলের যে অভিযোগটা উঠছে, এই অভিযোগটা আপনি আমার সম্বন্ধে আগে ভালো করে খোঁজ নেন। সাভারে অবশ্যই খোঁজ নিয়েছেন। আপনি সাভারে কি খোঁজ নিয়েছেন? একটি পরিবারের 4 জনকে আপনি মেরে আহত করেছেন। আমি একটা পরিবারের 4 জনকে মেরে আহত করছি? জি। আচ্ছা, সেটা যদি হয় সেটা তো মামলা হয়েছে। আচ্ছা ধরেন আমি আহত করছি, সেটা তো মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে। সেটা হলো প্রক্রিয়া দিন। পুলিশের অভিযোগও মারধরের প্রমাণ পুলিশের অভিযোগে মারধরের প্রমাণ পেয়েছে? তাহলে আমি জামিনে কি করে আসলাম? জামিন তো আপনি নিতে পারেন, পুলিশ তো চূড়ান্ত প্রতিবেদন দেয় না। আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন, আপনার সাথে ফোনে কথা বলে তো লাভ নাই, ঠিক আছে? আপনি যত এতগুলা এলিগেশন আমার বিরুদ্ধে যখন পাইছেন, আপনি একটু সরাসরি আসেন। আপনার কাছে যে প্রুফগুলো আছে সেই প্রুফগুলো আমাকে একটু দেখান, আর আমার কাছে যে কি কি প্রুফ আছে সেগুলো আপনাকে দেখাই। না, প্রুফ বলতে আপনি দাবি করেন আপনি 900 মরদেহ দাফন করেছেন। আমি কত করছি? আমি 900 করছি না 700 করছি, সেটা তো ডকুমেন্ট আছে আমার কাছে। সেটা তো আপনি বলছেন, আপনি কয়শো করছেন তাহলে? বুঝি নাই।
মানে আপনি কতদিন করছেন মরদেহ দাফন? সেটা তো আপনাকে বলবো না, আপনাকে আমি ভাউচার দেবো। আমাদের তো রসিদ দেয় না, আমাদের তো প্রত্যেক থানায় এসে যতবারই কবর দিচ্ছি রসিদ আছে, রেজিস্টার মেনটেন করি না আমি। এই রসিদগুলো আমরা সংগ্রহ করেছি, সেখানে কোথা থেকে সংগ্রহ করছেন আপনি? দাফনের তথ্য রয়েছে কবরস্থান থেকে। কোথা থেকে? কবরস্থান থেকে। কবর থেকে? তারপর আমার কাছে তো রসিদ আছে, আপনি মিলাই দেখবেন না যে এই রসিদ ওই রসিদ ঠিক আছে কিনা। কবরস্থানে তো একজ্যাক্ট তথ্য থাকবে সেটা। বুঝি নাই। আপনাকে বলছি, আপনি আপনি মানে কবরস্থানে তো একজ্যাক্ট তথ্য থাকবে, আপনি যেখানে লাশটা দাফন আপনি করেছেন। কয়টা কবরস্থানে গেছেন? আপনি ঢাকার ভিতরে সরকারি যতগুলো আছে সবগুলো গেছে, আপনি কয়টা দাফন আপনি করেছেন? সবগুলো গেছেন, আপনি কি নামে কবরস্থ করছি আপনি সেটা জানেন? আপনি সরাসরি আসেন ভাই, এগুলো তর্ক করে লাভ নাই। সরাসরি এসে আমার নামে প্রতিবেদন, আপনি নেগেটিভ প্রতিবেদন করেন, আমার অসুবিধা নাই কোনো। বাংলাদেশের মানুষ জানুক, ওটা অসুবিধা নাই। নেগেটিভ প্রতিবেদন করার তো কোনো কারণ হয় না। না না না, আপনি তো আপনি এতগুলো এলিগেশন পাইছেন, ঠিক আছে, এই এলিগেশন গুলো আপনি প্রকাশ করেন, অসুবিধা নাই আমার কোনো। যদি আমার এলিগেশন গুলো সত্যি হয় প্রকাশ করবেন, কোনো অসুবিধা আছে বলেন। আর যদি মিথ্যা হয় সেটা তো এই করতে হবে না, সেটা তো আমি হ্যান্ডেল করবো। সেটা আপনি বলেন আপনি বলুন। আমি তো আপনাকে ফোনে বলবো না, আপনাকে আমি চিনি না জানি না, আপনাকে আমি ফোনে বলবো। আপনি কালবেলা থেকে ফোন দিতেন না যুগান্তর থেকে ফোন দিতেন, আমি কি করে বুঝবো? আপনার পরিচয় পত্র নিয়ে সরাসরি আসেন, আপনি পরিচয় পত্র নিয়ে সরাসরি আসেন, সমস্যা কি? আইসা যদি প্রতিবেদন, আপনি আমার গ্রুপগুলো দেখবেন, আমার তথ্যগুলো দেখবেন। আপনি বললেন আমার নামে টাকা পয়সা লেনদেনের অভিযোগ পাইছেন, আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট উঠাইছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে তো? ব্যাংক স্টেটমেন্টে কত টাকা পাইছেন আপনি? আপনার বিকাশ, নগদ থেকে শুরু করে সব স্টেটমেন্ট আছে। আচ্ছা, সব স্টেটমেন্ট আছে। এই টাকাগুলা, ঠিক আছে, আমি মেরে যে দিছি সেটা কিভাবে মারছি সেটা প্রুফ আছে, কোথায় কোথায় সরাইছি। কোথায় কোথায় সরাইছেন সেটা তো আপনি জানেন ভালো মতো। না, সেটাই তো বলবো, আপনাকে বলবো না আমি এটা এটা সরাইছি, আমার অমুকখানে বাড়ি আছে, তমুকখানে জমি আছে। না, আপনার খামারে জমি আছে, ওই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার জমি কিনতে। হ্যাঁ, আমার তো জমি আছে, বাড়ি আছে, সেটা তো আছে। জানি, হ্যাঁ। সাভারে 256 জন বিদ্যুৎ মানুষ আছে, সেটা জানেন? কতজন? 256 জন বিদ্যুৎ আছে, তা জানেন? সাভারে? হ্যাঁ। চাইল্ড অ্যান্ড ওল্ড ওইখানে আপনি 30-40 জন দেখলাম আমরা। আপনি 30-40 জন কবে দেখছেন? গত শুক্রবারে। গত শুক্রবার আপনি নিজে দিয়ে দেখে আসছেন? ওখানে আপনি গুইনে গুলাইতে পারবেন ওখানে রুম কতগুলি? কতগুলো রুম? ওখানে কতগুলো রুম আপনি গুনলে? আপনি একটা কাজ করেন, এই রিপোর্টটা করার জন্য কালকে আবার যান, যাই সিরিয়ালে গুনেন। ওইখানে যে আমার যে বাচ্চা আছে, আমার যে আপনি 30-40টা রুগী দেখলেন মাত্র? 30-40 জন দেখলাম। 30-40 জন দেখলাম। মাত্র 30-40 জন দেখলেন? এবং ওইখানে স্থানীয় যারা আছে তারা একটা ফ্লোরে কয়টা রুগী ধরে যায়? আপনি কয়টা ফ্লোর করছেন? মোটামুটি সবগুলো করছি। আপনি তাহলে তো রিপোর্টে তো আপনি তো কিছুই করেন নাই, আপনি তো তদন্তই করতে পারেন নাই, ভালো করে করবেন না? বলেন, আপনি আমি বললে তো হবে না, আপনি আপনি আগে তদন্ত করেন ভাই। আরো একটা কাজ করেন, আপনি রিপোর্ট মানে পোস্ট দেন, পাবলিশ করেন, রিপোর্ট করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যাচাই বাছাই করে করেন। ঠিক আছে। মনে করেন, আপনারা তো শুনলেনই, মনে করেন এই মিল্টন সুবেদার উনি বিদ্যারে যেগুলারে মনে করেন যে হ্যাঁ বৃদ্ধাশ্রমে নেয়া সাবার 200 কতজন বলে দিছে, আশ্রয় দিছে, আপনারা তো শুনলেনই, কিন্তু 200 জন নাই, মাত্র 30-40 জন, তাও তো শুনলেন, ঠিক আছে? এগুলো আছে। আর তাদের লগে কি ব্যবহার করে, তাদেরকে যখন অসুস্থ হয়ে যায় তাদেরকে হাসপাতালে নেওয়ার নাম করে তাদের কিডনি নিয়ে খুললে বিক্রি করে দেয়। মানে আপনারা যে তাকে যে দানটা করেন, সাধারণ মানুষ কিন্তু হলো বোকা, মানে মানুষের বাঙালি হলো আবেগ প্রবণ, মানে মানুষের আবেগ দেখলেই একবারে হয়ে যায়, ঠিক আছে? আবেগ দিয়ে কিন্তু ভাই জীবন চলে না। আপনারা যারা সহযোগিতা সাহায্য করেন, বৃদ্ধরা যে পালে, আপনারা মনে করেন পালে না ভাই, ওই টাকা তো মারেই, তার বাদে ওই যে বৃদ্ধারা যে কিডনি আছে এগুলা সে অন্য জায়গায় বিক্রি করে দেয়। আপনারা তো নিষ্কানেই শুনলেন, এটা তো আর আমার বানানো কিছু না, বানানো কিছু
আপনারা তো শুনলেনই। তাই বলি, আপনার মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে এবং কি রাস্তাঘাটের পাশে ফালায় আসনের আগে আপনি 100 বার ভাববেন। কারণ এই মা বাপ কিন্তু আপনাকে জন্ম দিছে, পৃথিবীতে আনছেন। এই মা বাবাই কিন্তু আপনাকে বড় করছেন। এই মা বাবাই আপনাকে গুমুট সবকিছু হিসাব করছেন। এখন আপনি বড় হয়ে উচ্চমানের শিক্ষিত হয়ে সরকারি চাকরিজীবী হয়ে ইঞ্জিনিয়ার হয়ে আপনি আপনার মা বাবাকে দেখেন না, আপনার বাবার লগে আপনি খারাপ ব্যবহার করেন। এই মিল্টন জোয়ারদার মনে করতাম সুবেদার খুব ভালো, কিন্তু না, আসলেই কিন্তু না। আমরা ভিডিওটা আরো আগেই বানাইতে পারতাম, কিন্তু বানাইনি যে উড়ান্ত কথায় কান দেওয়ার নাই। কারণ বানাইলে তো কিছু ভিউ, কিছু লাইক, কিছু কমেন্ট, কিছু শেয়ার, কিছু সাবস্ক্রাইবার পাইতাম। কিন্তু একজনের একটা গোপন জিনিস ফাঁস করার আগে এটা যাচাই বাছাই করার প্রয়োজন আছে। তাই সোশ্যাল মিডিয়ার মধ্যে যাচাই বাছাই করলাম, দেখলাম যে না, ঘটনাটা সঠিক। তাই আজকে এই ভিডিওটা বানাইতেছি। আপনারা কালকে দুপুর 2টার সময় ভিডিওটা পাবেন। আপনারা তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার মা বাবাকে কখনো আপনি বৃদ্ধাশ্রমে ফালাইবেন না। আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবা কিন্তু আপনাকে ফালিয়ে দেয় নাই, আপনাকে কিন্তু বড় করছে, অনেক কষ্ট করে আপনাকে মানুষ করছে। সেই মা বাবার মনের মধ্যে ব্যথা দিবেন না, ঠিক আছে? আপনি কি চান আপনার মা বাবার কিডনি অন্য কেউ না বিক্রি করুক, অন্য কেউ ধনী হোক, গাড়ি করুক, বাড়ি করুক? আপনার মা, আপনার বাবা, আপনার সম্পদ। আপনার পৃথিবীর মধ্যে 2টা জান্নাত আছে, যার 2টা মা বাবা আছে একলগে। আর যদি মা একাই থাকে তাহলে আপনার একটা জান্নাত আছে পৃথিবীর মধ্যে। তাই বলি, মা বাবার অবমূল্যায়ন কেউ করবেন না। আর মিল্টন নামে যে সুবেদার এই দেশের মধ্যে আছে, তাদের কঠিন বিচার হওয়া দরকার। বিচার কার কাছে পাবো ভাই? এখন তো বিচার নেই দুনিয়ার মধ্যে, এখন বিচার নেই। বাংলাদেশের মধ্যে অন্তত বিচার নেই, অন্য রাষ্ট্রের মধ্যে বিচার আছে। আপনার রাস্তার মধ্যে একটা কুকুর মরে পড়ে থাকলে তার কিন্তু আছে, ঠিক আছে, মূল্যায়ন আছে। কিন্তু আপনি আমার মূল্যায়ন নেই। রাস্তার মধ্যে একটা লোক মরে পড়ে থাকলে কেউ ধরে না, আর কেউ যদি ধরে স্বার্থের বিনিময়ে ধরে। এই সুবেদার, এই মিল্টন বলছে কি যে উনি 900-র মতো লাশ দাফন করছে। আপনারা তো ভিডিওর মধ্যে শুনলেনই, উনি মাত্র 60টা না 57টা লাশ দাফন করছে। আর উনি বলতেছে উনি 900 লাশ দাফন করছে। বাদ বাকি যে লাশগুলা তাহে 835 জন, হেডি কি করলো উনি? ওই লাশগুলা কই গেল? ওদের কিডনি কি বেচে দিছে? ওদের কঙ্কাল কি বিক্রি করে দিছে? এটার জবাবদিহি কে করব? কে নিবে এটার জবাবদিহি? কার কাছে পাবো এই দেশের বিচার? যে বৃদ্ধ মা বাবার নামে, মা বাবার সেবাকরণের নামে নিয়া কিডনি খুলে বিক্রি করে দেয়, হাই রে নাফরমান! পৃথিবীর মধ্যে এরকম নাফরমান আছে এখনো। এইগুলার লাগে আজকে আমাদের দেশে গজব, এগুলার লাগে বৃষ্টি বাসটা কিছু হয় না, এগুলার লাগে আল্লাহ আমাদেরকে গজব দিতেছে। তাই বলি, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার আগে 100 বার ভাববেন। ওই ছোট্ট ঘরে যদি আপনার জায়গা হয়, আপনার স্ত্রীর জায়গা হয়, আপনার সন্তানের জায়গা হয়, বৃদ্ধ মা বাবার জায়গা হয় না? বৃদ্ধ মা বাবা যখন চেংরা ছিল তখন ওই একটা ছোট পেটের মধ্যে আপনার জায়গা হয়েছে। এখন এত বড় একটা ঘর, এত বড় একটা বাড়ি, ওই বাড়িতে আপনার স্ত্রীর জায়গা হয়, আপনার সন্তানের জায়গা হয়, আপনার শ্বশুর শাশুড়ির জায়গা হয়, আপনার বৃদ্ধ মা বাবার জায়গা হয় না। এগুলা ভুল কেউ করবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো নিউজ পেলে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।